এবার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি হিমোফিলিয়া রোগী হন, আপনি ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু কি করে আপনার রোগটা ধরবেন এবং কি করে আপনার চিকিৎসা করবেন। তাহলে আপনি ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন কোনো রকম অস্বাভাবিক রক্তক্ষরণের জন্য, সেটা বলেছি যে কোনো জয়েন্ট ফুলে যেতে পারে, ব্যথা হতে পারে, লাল হতে পারে, নাড়াতে পারবেন না আপনি হাত বা পা, বা আপনার হয়তো পেটের মধ্যে ব্যথা, বা দেখা গেল যে আপনার মুখের মধ্যে থেকে বা আপনার প্রস্রাব বা পায়খানার সঙ্গে রক্তক্ষরণ হচ্ছে, এরকম কিছু একটা অস্বাভাবিক হলেই আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন। প্রথম কথা হচ্ছে ডাক্তারবাবু সন্দেহ করবেন যে এটা হচ্ছে এক ধরনের ব্লিডিং ডিসঅর্ডার, যার মধ্যে হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের ব্লিডিং ডিসঅর্ডার, তাই তো? তাহলে উনি প্রথমেই কি করবেন? প্রথমে কিছু বেসিক টেস্ট করতে দেওয়া হয়, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, যার মধ্যে থেকে প্লেটলেট কাউন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে প্লেটলেট কমে গেলেও রক্তক্ষরণ হতে পারে। এছাড়া দুটো টেস্ট করা হয়, একটার নাম পিটি, একটার নাম এপিটিটি। হিমোফিলিয়া এ অর্থাৎ ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি আর হিমোফিলিয়া বি অর্থাৎ ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি, এগুলোতে এপিটিটিটা গন্ডগোল হয়। এবার এপিটিটিটা গন্ডগোল মানে কি? এপিটিটিতে দেখা হয় কিভাবে রক্তটা জমাট বাঁধছে, জমাট বাঁধতে কতক্ষণ সময় লাগছে। তাহলে নর্মাল এপিটিটি ধরুন যদি 30 সেকেন্ড হয়, আপনারটা 100 বা 150 সেকেন্ড অবধি হতে পারে। সেক্ষেত্রে অনেক সময় কারেকশন স্টাডি করা হয়, বা অনেক সময় কারেকশন স্টাডি করার পরে আমরা সোজা ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 লেভেল মাপি। এটাকে বলে ফ্যাক্টর 8 অ্যাসে বা ফ্যাক্টর 9 অ্যাসে। এবং ফ্যাক্টর 8 যদি দেখা যায় যে 1%-ও কম, তাহলে বলা হয় আপনার সিভিয়ার হিমোফিলিয়া এ হয়েছে। যদি 1 থেকে 5%-এর মধ্যে থাকে, তাহলে বলা হয় আপনার মডারেট হিমোফিলিয়া এ আছে। আর যদি 5 থেকে 50%-এর মধ্যে থাকে, তাহলে বলা হয় আপনার মাইল্ড হিমোফিলিয়া আছে। মাইল্ড হিমোফিলিয়াদের এমনিতে রক্তক্ষরণ হয় না, কিন্তু অপারেশনের সময় বা ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হলে তখন কিন্তু তাদের বেশি রক্তক্ষরণ হতে পারে। অপারেশনের সময় সেই জন্য আমরা সবসময় বলি, বিশেষ করে পরিবারে যদি এরকম কোনো হিস্ট্রি থাকে, তাহলে এই পিটি, এপিটিটি এবং সিবিসিটা করে নেওয়া প্রয়োজন। এবার ধরুন আপনার এলো ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি। তাহলে আমরা জেনে গেলাম যে আপনার হিমোফিলিয়া এ আছে। চিকিৎসা কি? খুব সহজ, ফ্যাক্টর 8 দেওয়া। কিন্তু ফ্যাক্টর 8 কি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়? তা তো পাওয়া যায় না। তাহলে আপনাকে ইনজেকশন দিতে হবে, এবং এটা কাজ করে মাত্র 12 থেকে 24 ঘন্টা বা ধরুন 36 ঘন্টা। তার মানে যখন রক্তক্ষরণ হচ্ছে তখন আপনাকে দিনে 2 বার ইনজেকশন দিতে হবে, এবং ইন্ট্রাভেনাস। এমনও নয় যে চামড়ার তলায় দিয়ে দিলাম, তাও হয়ে গেল, তাহলেও বাড়িতে নেওয়া সম্ভব। যখন একটি বাচ্চার ধরুন 6 মাস 1 বছর বয়স, তাকেও কিন্তু এরকমভাবে দিতে হবে। এবং আইডিয়ালি প্রত্যেক দিন দেওয়া উচিত যখন ব্লিডিং হচ্ছে। সেটাকে আমরা বলি অন ডিমান্ড। কিন্তু ওর থেকে ভালো উপায় হচ্ছে যেটাকে আমরা বলি প্রোফাইল্যাক্সিস। অর্থাৎ আপনার শরীরে ইনসুলিন কম আছে, তাহলে আপনি রোজ ইনসুলিন নেন। আপনার থাইরয়েডের রোগ হয়েছে, তাহলে আপনি রোজ থাইরয়েডের বড়ি খান। তাহলে এখানেও আপনার ফ্যাক্টর 8 নেই, আপনি রোজ ফ্যাক্টর 8 নেবেন। রোজ তো নেওয়া সম্ভব নয়। তাই জন্য আমরা সপ্তাহে 3 বার দেওয়ার চেষ্টা করি, যাতে আপনার ফ্যাক্টর লেভেলটা অন্তত 1% বেশি থাকে। কেন 1% বেশি? না, যাতে আপনার ব্লিডিংটা কম হয়। আমরা আপনাকে সিভিয়ার হিমোফিলিয়া থেকে মডারেট হিমোফিলিয়াকে কনভার্ট করছি। কিন্তু যদি ব্লিডিং হয় এত সত্ত্বেও, তাহলে কিন্তু আপনাকে ফ্যাক্টর তখন দিতে হবে, দরকার হলে দিনে 2 বার, পরপর 3 দিন থেকে 5 দিন। এবং যেখানে ধরুন আপনার এই কনুইয়ে হয়েছে ব্লিডিংটা, তাহলে এই কনুইটাকে একটা স্প্লিন্ট দিয়ে ঠিক রাখতে হবে,
এবং বরফ অ্যাপ্লাই করতে হবে, কিন্তু বরফটাও ডাইরেক্ট দেবেন না, একটা আইস ব্যাগ বা কাপড়ে জড়িয়ে এবং মাঝে মাঝে দেবেন, মাঝে মাঝে সরিয়ে রাখবেন, কন্টিনিউয়াস বরফ লাগিয়ে রাখবেন না, স্প্লিন্টিং করবেন, রেস্ট দেবেন। আমরা এটাকে বলি প্রাইস থেরাপি, অর্থাৎ প্রোটেকশন, আইস অ্যাপ্লিকেশন, রেস্ট, ইমমোবিলাইজেশন এবং এলিভেশন। অর্থাৎ আপনার হাতে যদি ব্লিডিং হয়, হাতটাকে ওপর করে রাখলে তাহলে ব্লিডিংটা একটু কমবে। এবার যদি গলার মধ্যে হয় বা ধরুন সমানে রক্তবমি, রক্ত পায়খানা হয়, সেখানে কিন্তু কন্টিনিউয়াস আপনাকে ভর্তি করে ফ্যাক্টর দিয়ে যেতে হবে, সাপোর্ট করতে হবে। এবং এই ফ্যাক্টর কতটা দেওয়া হবে তারও হিসেবপত্র আছে, আপনার ওজন অনুযায়ী এটা দিতে হয়। এবং এই ফ্যাক্টর আগে রক্ত থেকে তৈরি করা হতো, অর্থাৎ প্লাজমা থেকে, এখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে বানানো হয়। আর আসার কথা হচ্ছে কিছু কিছু ওষুধ এখন পাওয়া যাচ্ছে যেগুলো ডাইরেক্ট ফ্যাক্টর নয়, কিন্তু শরীর ভাবে এরা ফ্যাক্টরের মতো, এবং এগুলোকে অনেক সময় 2 সপ্তাহ একবার বা 3 সপ্তাহ একবারও চামড়ার তলায় দেওয়া যায়, কিন্তু এগুলো খরচ সাপেক্ষ। আর আপনি যদি জিজ্ঞেস করেন, আচ্ছা এই রোগটাকে পুরোপুরি ঠিক করে দেওয়া যায় না, কিওর করা যায় না? করা যায় জিন থেরাপির মাধ্যমে। ইউরোপে, আমেরিকায় এটা অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু খরচ হচ্ছে 27 থেকে 32 কোটি টাকা। আমেরিকার মতো দেশেও 3-4 জনের বেশি এটা এখন নিতে পারেনি। সেই জন্য এগুলোকে যাতে আরও লোকের কাছে অ্যাক্সেসেবল করা যায়, সেই জন্য ভারতেও অনেক গবেষণা হচ্ছে। তাহলে এমার্জেন্সির সময় প্রাইস এবং অন ডিমান্ড, আর ব্লিডিং যাতে না হয়, বাচ্চা যাতে স্কুলে যেতে পারে, সব কিছু ঠিকঠাক চলে, সেই জন্য প্রোফাইল্যাক্সিস থেরাপি।